কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো। কুফরির অর্থ হলো এত সুন্দর অবয়ব দিয়ে আমার আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর ভিতরে ৩টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। এত কোটি কোটি মাখলুক আমি সৃষ্টি করলাম, কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দেয় নাই, সৌন্দর্যের ব্যাপারে গ্যারান্টি দেয় নাই, শুধুমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ বলেন আমি সুন্দর অবয়ব দিয়া এত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু মানুষের মতো এত সুন্দর মানুষ আমি আর সৃষ্টি করি নাই, অন্য কোনো মাখলুক সৃষ্টি করি নাই। এই মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন সর্ব উত্তম সম্মানিত করে আমি বনি আদমের সন্তানদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। বনি আদম এত সুন্দর করে বানাইয়া সর্বোত্তম নিয়ামত আমি বনি আদমকে দিয়েছি। এই বনি আদম খাবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদতের ভিতরে যখন আল্লাহ পাক না পায়, আল্লাহ আফসোস করে বলতে থাকেন, কাইফা তাকফুরুনা, ও বনি আদম, তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তোমার চেহারার ডাইসকে বানাইলাম, তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সবকিছুর করার পরেও তুমি কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ পাকের অবদানকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা, মানব সৃষ্টির আগে আল্লাহ পাক মানুষের তকদির সৃষ্টি করেছেন। মানুষ দুনিয়াতে আসার অন্তত 50,000 বছর আগে মানুষ কি খাবে, কোথায় মরবে, কোথায় বাঁচবে, কি কাজ করবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, সব কিছু আল্লাহ লাউহে মেহমান, লাউহে মাহফুজ, সেখানে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা ফেরেশতারা যখন মায়ের রেহেমের ভিতরে আমার আপনার সৃষ্টির সূচনাটা হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আমরা ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ বলেন, দেখো লাউহে মাহফুজের ভিতরে তার একটা ফেরেশতা আছে, আমল নামার মতো টানানো আছে, সে কোন ডিজাইনের হবে, কালো হবে নাকি ফর্সা হবে, বেটে হবে নাকি লম্বা হবে, ছেলে নামে সব কিছু ওখানে ডিটেলস লেখা আছে, ওইটা দেখো আর লেখো। গলা পর্যন্ত বানাইছে, চেহারাটা কিভাবে বানাবে ফেরেশতারা দেখে না, ওখানেও লেখা নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা এই পর্যন্ত অফ থাকো, কারণ এই চেহারাটার ভিতরে এমন কিছু ডিজাইন আছে যেটা আমি আল্লাহ ছাড়া পৃথিবী নয় সারে জাহানে কুল মাখলুকের ভিতরে কাউকে আমি জানাই নাই। আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দাকে নিজে বানাইলাম। যেই বান্দার চেহারার ডিজাইনটা আপন এক মায়ের সন্তান 5 জন 7 জন 10 জন এইভাবে কারো চেহারার সাথে কারো চেহারার হুবহু কোনো মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহ। হুবহু কোনো মিল নাই। এই চেহারাটা যেহেতু আমার আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক বানানোর পরে বডিটা খালি, এখনো রূহ দেওয়া হয় নাই। ওই দিকে লক্ষ্য করে আমরা যখন মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে মাটি দেওয়া হয়, একটা মাটি দেওয়ার দোয়া পড়ি, ঠিক নেই? এই দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম
এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করা হয়েছে। যার কবর যেই জায়গায় হবে ওই জায়গার একটু মাটি তার শরীরের ভিতরে, মূল অঙ্গটা হইল নাভি, এই নাভির ভিতরে একটু মাটি মিশ্রণ করা হয়েছে। ওই মাটির দিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম, ও বান্দা ভুলে যাস না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই দেখো তোমাকে এই মাটির ভিতরে আবার দাফন করা হইতেছে। অমিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে হাসরের ময়দানে তোমাকে আমার আল্লাহ ডেকে ডেকে হাসরের ময়দানে বিচারের জন্য নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওইদিকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা, এত সুন্দর অবয়ব আমি নিজে বানিয়েছি। কোন মাখলুককে আল্লাহ নিজ হাতে বানান নাই, একমাত্র মানব জাতি মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে চেহারাটা বানাইছে। উত্তম জিনিস দিয়েছে, তিনটা অন্ধকারের ভিতরে বন্ধু মানুষকে আল্লাহ পাক বানাইছে। দুনিয়ার যত বড় কারিগর, যত বড় দার্শনিক, বৈজ্ঞানিক, মেকানিক যাই বলেন, অন্ধকারের ভিতরে কাজ করতে হইলে কিছু না কিছু ত্রুটি হবে। ছোট্ট একটা জায়গা, ওই জায়গার ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন, যেই জায়গায় চক্ষু দেওয়ার দরকার আমার আল্লাহ দিয়েছে। চোখের ভিতরে কোনো ছিদ্র আসেনি কি কন? তাই কানলে চোখের পানি বেরোয় কোত্থেকে? তাইলে ছিদ্র আছে। কানের ভিতরে ছিদ্র আছে, নাকের ভিতরে ছিদ্র আছে, মুখের ভিতরে আছে, আরো আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গভীর সমুদ্রে, পুকুরের ভিতরে যখন আপনি ডুব দেন, কান দিয়ে ভিতরে পানি ঢোকেনি, মুখ দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে না, অটোমেটিক ভাবে আমার আল্লাহ এত সুন্দর করে ডিজাইন করেছেন। বান্দা সারাদিন ডুবাবা কিন্তু তোমার দেহের ভিতরে পানি ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত সুন্দর করে তোর বডিটা বানাইলাম, অন্ধকারের ভিতরে যে জায়গায় নাক দেওয়া দরকার, আল্লাহর কাছে ফেরেশতারা অর্ডার চায়, আল্লাহ চোখ কি দুইটা দেব? কয় দাও। চোখের ব্যাটারি কি ঘুরাইয়া দেব? কিছু মানুষ আছে কোন দিকে তাকাইছে বন্ধু বলতে পারবা না, কি আছে কিনা? এইভাবে আল্লাহ তাআলা ওই সময় অর্ডার করেছে, বান্দাকে এইভাবে বানাও। হাত পায়ের আঙ্গুল 20টা নাকি 22টা দিব? কয় না, 20টাই দাও। কারোরে 22টা দাও, কারোরে 19টা দাও। ওইখানে সব কিছু কমপ্লিট করার পরে লোকটা কথা বলতে পারবে নাকি বোবা হবে? আল্লাহ বলছেন, বান্দা আমাকে ডাকবে, তার জবানটা খুলে দাও। আল্লাহু আকবার। জবানটা খুলে দিয়েছে, ভিতরে এখনো রূহ যায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আমার কুদরতি হুকুমে তোমার ভিতরে রূহ ফুঁকলাম। রূহটা কি জিনিস? কুলের রূহ। আল্লাহর হাবিবকে কাফেরেরা প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে রূহ বলো, রূহ কি জিনিস? রূহের ব্যাখ্যা আমাদেরকে দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আপনি জানাই দেন, কুলের রূহ মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। এই রূহটা অন্য কোনো বস্তু নাই, এই রূহটা হইল আল্লাহ পাকের একটা অর্ডার। এখান থেকে আর একটা জিনিস পরিষ্কার হয়, আমরা আল্লাহ আছে, আল্লাহ আছে, দেখা যায়, দেখা যায়। দুনিয়ার চর্মচক্ষে লাং তারানি মুসা নবীকে তুর পাহাড়ের ভিতরে বৈশা আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মুসা বারবার একই প্রশ্ন করো, আমি আল্লাহকে দেখতে চাই, দেখতে চাই। লাং তারানি, দুনিয়ার চর্মচক্ষে মুসা আমি আল্লাহকে দেখতে পাবা না। তো আল্লাহ আছে কিভাবে বুঝবো? ও বন্ধু, তোমার ভিতরে রূহ আছে, রূহটা আসেনি, দেখা যায়। রূহ কি হাতের ভিতরে রূহ আসেনি? হাতের ভিতরে রূহ আছে, চোখের ভিতরে রূহ আছে, অর্থাৎ গোটা বডির ভিতরে রূহ আছে। রূহ যেদিন চলে যাবে, তোমাকে চিমটি কাটলে তুমি ব্যথা পাইবা না। সুবহানাল্লাহ। তোমার হাত কাটলে তুমি টের পাইবা না, কারণ তোমার ভিতরে রূহ নাই, তোমার অনুভূতি শক্তি হারাইয়া ফেলছো।
রুহুটা যখন দিয়েছে বাচ্চা নড়াচড়া শুরু করছে। বাচ্চার এবার খাবার দরকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পচা গান্দা খাবার যদি ওর জবান দেখে খাওয়াই, এই জবান দিয়া দুনিয়াতে যে আমি আল্লাহর নাম নিবে। আমার জিমানে নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কারণ আমি মাখলুক বানাইয়া তার পিছনে আমি এক নজরে তাকায়া রয়েছি। বান্দা গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দিয়েছে। এই ডাকে কে সাড়া দেবে? দুনিয়ার সব মানুষ ঘুমায়। গভীর জঙ্গলের ভিতরে মাখলুক বিপদে পড়েছে, ডাক দিয়েছে আল্লাহকে। আল্লাহ যদি ঘুমিয়ে থাকে, ওই মাখলুকের ডাকে সাড়া দিবে কে? গভীর সমুদ্রের ভিতরে পাথরের নিচে একটা পোকা, একটা মাছ কান্নাকাটি করতেছে, বিপদে পড়েছে, ডাকে আমার আল্লাহকে। আল্লাহ বলেন, আমার যদি কোনো ঘুম থাকতো তাইলে ওই গভীর সমুদ্রে পাথরের নিচে মাখলুকের ডাকে কে সাড়া দিত? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, আল্লাহর কোনো ঘুম নাই। সিনাতু মানে জিমানিও নাই, দুর্বলতা নাই, সব কিছুর থেকে আমার আল্লাহ পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের খাসিয়াত। তোকে আমি পাহারাদারি করে দুনিয়াতে আসার ব্যবস্থা করলাম। দুনিয়াতে আসার পরে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। 2 থেকে 2.5 বছর পর্যন্ত খেয়েছো। এরপরে বাড়তি খাবারের জন্য আমি সব কিছু আয়োজন করে দিয়েছি। কোনো পচা গান্দা খাবার তোমার মুখের ভিতরে আমি তুলে দেই নাই। সবচেয়ে উত্তম খাবারটা তোমার জন্য বরাদ্দ করেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। তুমি মায়ের পেটে মৃত্যু ছিলে, তারপরে তোমার ভিতরে রূহ দেওয়া হয়েছে। ফাআহইয়াকুম, এরপরে তোমাদেরকে আমি জীবিত করেছি। সুবহানাল্লাহ বলেন। জীবিত করার পরে কারে 20 বছর, 30 বছর, 40, 50, 100 বছর হায়াত দিয়ে এই মানুষগুলোকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলেন, সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যুর কোলে ডাক দিব, আজরাইল পাঠায়া দিব। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই মানুষের দরজায় আমি 40 দিন আগ থেকে ঘোরাফেরা করি। সুবহানাল্লাহ। যেই মানুষটা মারা যাবে ওই মানুষটার বাড়িতে, ওই মানুষটা যে জায়গায় থাকে 40 দিন পর্যন্ত ঘোরাঘুরি করে। একদিন যায় আর ডাক দিয়ে বলে, আজরাইল, ও আল্লাহর বান্দা, তোমার মাত্র 29 দিন সময় আছে, তোমার মাত্র 25 দিন সময় আছে। 20 দিন এইভাবে করতে করতে কমতে 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 বান্দার যখন আগামীকালকে মৃত্যু হবে, ওই অবস্থাটা দেখে বান্দা দেখে দুনিয়ার সব রং তামাশার ভিতরে লিপ্ত। আজরাইল আফসোস করে, বান্দা, আগামীকাল এমন সময় তুমি কবরে থাকবা, এখনো তুমি দুনিয়ার রং তামাশার ভিতরে আছো, এখনো আল্লাহর হুকুম ধরো না, এখনো এইভাবে অন্যায় কাজের ভিতরে লিপ্ত আছো। আল্লাহ পাক ফেরেশতা দিয়া ডাক দিয়ে বলে, আজরাইলকে ডাকো। ওই লাউহে মাহফুজে আলমে আরোয়ার ভিতরে একটা গাছ আছে, বড়ই গাছ। ওই বড়ই গাছের এক একটা পাতা বন্ধু হাতির কানের মতো। ওখানে নাম ঠিকানা সব কিছু ছবি লটকানো আছে। দারোগা যখন থানা থেকে বের হয়, অপরাধীদের ছবি পকেটের ভিতরে থাকে, আর এদিক সেদিক তাকায়, দেখি এই অপরাধীকে ধরা যায় কিনা। আজরাইল যখন ঘুরে, কার কখন মৃত্যু হবে পরোয়ানাটা পকেটের ভিতরে, আর ওই চেহারার সাথে চেহারাটা ঘুরে দেখে যখন রিজিক শেষ হয়ে গেছে, আজকে দুপুর পর্যন্ত রিজিক। এই রিজিক বলতে শুধু খাবার দাবার না, কারণ অনেক মানুষ আছে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত কিছু খায় না মরার আগে, আছে কিনা? এই রিজিক মানে আপনার শ্বাস নিঃশ্বাস। শ্বাসটা যখন ভিতরে যায় রে বন্ধু, তখন এই শ্বাস আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ ভিতরে গেলাম, আবার বাইর হব কিনা। আল্লাহ বলে বাইর হও, আবার বাইর হও। ভিতরে ঢোকার সময় অনুমতি নাই, বাইর হওয়ার সময় অনুমতি নাই। যখন আল্লাহ বলে ফুল স্টপ করে দাও, কারণ আজকে 10টা 50 পর্যন্ত
তার সর্বশেষ নিঃশ্বাস ছিল। রিজিক শেষ হয়ে গেছে, নিঃশ্বাস শেষ হয়ে গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। তাকায় দেখো আজরাইল হাজির। আজরাইলকে দেখে ভিতরের কলিজা উল্টে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। এদিক সেদিক শুধু তাকায়, চক্ষুটা বড় করে, রুহটা বের হইতে চায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইলকে দেখার পরে রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। 360টা জায়গায় দৌড়াদৌড়ি করে, রুহ বের হইতে চায় না। কারণ রুহ জানে আমাকে পাকড়াও করতে আসছে। এমন কোনো নেক কাজ করি নাই যেই নেক কাজ আমি আল্লাহর কাছে নিয়ে যাব। এই ব্যক্তি এইভাবে ছটফট করতে থাকে। আজরাইলের টাইম লেট হয়ে যায়, সময় বেশি হয়ে যায়। আজরাইল খপ করে পায়ের কাছ থেকে রুহটা ধরে টান মারে। রুহটা ধরে টান মারে, আস্তে 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 সমস্ত শরীরটা থেকে রুহটা বের হয়ে যায়। আর কলিজার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এত নাফরমানের এত ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। ওই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা, কিভাবে কুফরি করেছো। আমি তোমাকে হিন্দুর ঘরে পাঠাই নাই, এই রুহটাকে একটা জানোয়ারের ঘরে পাঠাইতে পারতাম। তুমি দুনিয়াতে শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদি হয়ে বের হতাম। তোমার রুহটাকে আমি মানব জাতির ভিতরে পাঠিয়েছি। শুধু মানব জাতি নয়, তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি বানাইছি। সুবহানাল্লাহ। দুইটা রাওয়ায়াত আছে। এক নম্বর রাওয়ায়াত, নবীজি হয়তো স্বপ্নে দেখতেছেন অথবা মেরাজের রজনীতে আল্লাহ পাক নবীজিকে দেখাইছে। পিছনে যত লক্ষাধিক পয়গম্বর গিয়েছে, ওই পয়গম্বরদের উম্মাতদেরকে নবীজিকে দেখাইতেছে। কোন নবীজির উম্মাত 100, 200, 50 জন। কোন নবী আছে তার কোনো উম্মতই হয় না এখনো। হঠাৎ করে ডান দিকের কর্নার থেকে বিশাল এক বাহিনী নিয়ে আসতেছে। ঘোড়ার উপরে সওয়ার ওই বাহিনীগুলো, লক্ষ লক্ষ মানুষের আওয়াজ আসতেছে। ঘোড়ার পায়ের ধুলাগলি উঠতে উঠতে মরুভূমি অন্ধকার হয়ে গেছে। কাছে এসে দেখে হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মূসা নবীর 6 লক্ষ উম্মত ছিল। এই 6 লক্ষ উম্মত 2-4 জন, 200 জনের ভিতরে এতগুলো উম্মত দেখে আমার প্যারা হাবিবের মনটা খারাপ হয়ে গেছে। হায়রে, আমার উম্মত কতজন হয় জানি না, তবে মূসা নবীর 6 লক্ষ উম্মত আমি দেখলাম। আল্লাহ সবকিছু মনিটর করতেছেন, দেখতেছেন। জিবরাইল পাঠিয়ে দিছে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। বন্ধুর মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আপনার উম্মতের একটা তালিকা আমি রেখে দিয়েছি। এই তালিকাটা দেখলে আপনি খুশি হবেন। আল্লাহুম্মা আমিন। এই তালিকাটা নবীর কাছে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে দেখাইতেছেন। এই তালিকার ভিতরে আপনার আমার নাম আছে, ছবি দেওয়া আছে, কে কোথায় বসবাস করবে তাও দেওয়া আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই মানুষগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক দেখাইবেন। নবীজি ডান দিকে দেখেন। নবীজি ডান দিকে তাকানোর পরে এত পরিমাণ মানুষ, এত কোটি কোটি মানুষ, ডান দিকের আসমান পর্যন্ত দেখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার দিবেন, বান্দা আমার হাবিবকে আবার বাম দিকে তাকাইতে বলো। নবীজি বাম দিকে তাকাইবেন। বাম দিকে এত পরিমাণ উম্মত, নবীজি বাম দিকের আসমান পর্যন্ত দেখতে পাইবেন না। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হবে, আপনি নবীজি আপনি সামনের দিকে তাকান। সামনে তাকাইবে, উপরে তাকাইবে। এই চতুর্দিকে তাকানোর পরে দেখবে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। নবীজিকে বলবেন, আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো আপনার আদরের উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ।
এত পরিমাণ উম্মত। আল্লাহ পাক তার দিকে লক্ষ্য করে বলেন, এই মর্যাদাটা আমি তোমাকে দিয়েছি, কাইফা তাকফুরুনা, এরপরে তুমি কিভাবে কুফরি করো, কিভাবে তুমি আল্লাহ পাকের নাফরমানি করো। নবীজি বলেন, আমার আদরের উম্মতের সামনে একটা ব্যবসার মাস এসেছে। এই ব্যবসার মাস, মুমিনের সাথে আল্লাহ পাকের ব্যবসা, মুমিনের সাথে আল্লাহ পাকের বন্ধুত্ব এবং ব্যবসা হবে। সেটা কেমন? বান্দা একটা নফল করবে, আমার আল্লাহ 70টা নফলের সওয়াব দিয়া দিবেন। এক নফলে 1 ফরজের সওয়াব, 1 ফরজে 70 ফরজের সওয়াব। পবিত্র রমজানুল মুবারককে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? প্রথম 10 দিন রহমত, রমজান লিখতে র, আবার রহমত লিখতো র। রমজান রবে রয়ের পরে হইল মিম। এই রমজান লিখতে মিম আছে, দ্বিতীয় 10 দিনের ভিতরেও মিম আছে, মানে মাগফিরাত। শুনছেন? এই আছে। আজকে একটা কিতাব পড়লাম, হঠাৎ করে তথ্যটা সামনে আসলো, রমজান লিখতে র আছে আর রহমাতের শুরুতে র ব্যবহার করেছে। দ্বিতীয় দশক হইল মাগফিরাত, রমজান লিখতে মিম আছে, মাগফিরাতের শুরুর অক্ষর কি? মিম। এরপর হলো নাজাত, রমাদান, বাদ বাকি থাকে দত এবং নুন, লাস্টে হইল নাজাত, ওই নুনটা নাজাতে ব্যবহার করেছে, থাকে দত। তাফসিরে ইবনে কাসিরের ভিতর উল্লেখ করা হয়েছে, দত মিম নুন দামেন, মানে জিম্মাদার। আমরা যাকে বলি জামিন, অমুককে ছেড়ে দিয়েছে, অমুক মানুষের জামিনের মাধ্যমে অমুকে জামিন পেয়েছে। কিছু মুসলেকা দিতে হয়, কিছু মানুষের সুপারিশের মাধ্যমে মানুষকে ছেড়ে দেয়। আমার ভাইয়ের বেড়া, আমার এলাকার মানুষ আজকের মতো ছেড়ে দেন, আগামীতে কোনো অন্যায় করলে সেটা আমি বুঝবো। এই যে আমি বুঝবো, এই ব্যক্তিটা হলো জামিন। ব্যক্তিটা কি? দামেন। আল্লাহ পাক এই শব্দটা কেন ব্যবহার করলেন? তৃতীয়, ইতকুম মিনান নার, রহমত যে পাইল, মাগফিরাত যে পাইল। 10 দিনের 20 দিন চলে গেল, আর দামেন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আল্লাহ বলেন, ওই 10 দিনের ভিতরে বান্দা কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলে আল্লাহ তাআলা নিজ কুদরতি জামিন হইয়া বান্দাকে জান্নাতুল ফেরদাউসে পাঠাইয়া দিবে। আল্লাহ এটা জামিন হয়েছেন। এই রমজানুল মুবারক এত দামি মাস, পুরাটাই রহমত, শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতীরা আমাদের জন্য অপেক্ষায় থাকবে, জাহান্নামের আযাবগুলো বন্ধ থাকবে। রমজান মাসে কোনো কবরে আযাব হয় না। রমজানের পরে অনেক মানুষের কবরে আবারও আযাব হয়। অনেক মানুষের কবরে আযাব ছিল। রমজানুল মুবারকে সন্তান বাবা মায়ের জন্য কান্নাকাটি করেছে, বাবা মায়ের জন্য চোখের পানি ফেলেছে। ওই বাবা মায়ের জন্য চোখের পানির বিনিময় আমার আল্লাহ বাবা মাকে কবরে মাফ করে দিয়েছে। তাই আমাদের উচিত হবে 30টা রোজা সঠিকভাবে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 30টা রোজা সঠিকভাবে রাখতে হবে। 30টা তারাবিও পড়তে হবে। অনেকে রোজা রাখে, তারাবি পড়ে না। দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। তারাবি কয় রাকাত বলেন? আওয়াজ দিয়ে বলেন। 20 রাকাত তারাবি। যারা কাটছাড় করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ রমজান মাস হলো ইবাদতের মাস। যত ইবাদত বাড়ানো যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো কাটছাড় নাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার জমানায় 20 রাকাত তারাবি জামাতের সাথে চলতেছে আজ পর্যন্ত। মক্কা এবং মদিনায় এই 2 হারামাইনে এখনো পর্যন্ত 20 রাকাত নামাজ
তারাবির নামাজ জামাতের সহিত আদায় করা হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ইবাদতে গাফলাতি করব না, বিভিন্ন অজুহাত দেখাবো না, যে অজুহাতে আমাদের রোজা না রাখার পরিস্থিতি হয়। না খেয়ে কোনো মানুষ মারা যায় না, বরং খাওয়ার পরে মানুষ মারা যায়। ঠিক কিনা জনগণ? না খেয়ে মানুষ মারা যায় না, বরঞ্চ আমার আল্লাহ ওইভাবে সিস্টেম করে দিয়েছেন। একটা গাড়ি যদি রাত দিন 24 ঘন্টা মাসকে মাস চালান, কোনো বিরতি না দেন, মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো 11টা মাস এই বডিটা চলছে। একটা মাস যদি আমি রোজা রাখতে পারি, তাহলে এই একটা মাসের রোজার কারণে আপনার আমার শরীরটাকে আল্লাহ পাক আবার ডায়ালাইসিস করে দেবে, পরিবর্তন করে ভিতরে সব কিছু বর্জ্য পরিবর্তন করে আল্লাহ পাক সুন্দরভাবে একটা বডি উপহার দিবেন। আগামী যতদিন থাকবো, সুস্থ শরীরে থাকবো। অনেক নজিরা রয়েছে, যেই নজিরের ভিতরে আমার আল্লাহ তাআলা বান্দাকে এই রোজার মাধ্যমে বান্দাকে এমন কিছু নেয়ামত দান করেছেন। তার ভিতরে একটা হলো সুস্থতার নেয়ামত। এই সুস্থ শরীরে বান্দা অনেক কাজ করছে, অনেক দিন বেঁচেও ছিল। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেয়ামত আমরা কামনা করব। যেই নেয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, পবিত্র রমজান মাস, হয়তো হাতে এইভাবে বান্দা থাকবে কাছে, আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার দিবেন। কি দিবেন এইটা গোপন রাখছেন। সুবহানাল্লাহ বলে। কারণ এই রোজাটা এমন একটা মারাত্মক ইবাদত, এমন একটা মুজাহাদার ইবাদত, অন্য ইবাদতে ফাঁকি দেওয়া যায়, এইটা ফাঁকি দেওয়া যায় না। গোপনে গোপনে খাওয়া যায় না। রোজা রাখি, মিথ্যা কথা বলি, রোজা হালকা হয়ে যায়, মারাত্মক গুনাহ হয়। গীবত শিকায়েত করি, রোজা ঠিকই আছি, কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলে শুধু উপবাস আসবে, রোজা লেখা থাকবে না। কি এই বেড়ে সকাল থেকে আমার সাথে কেউ যদি কটুবাক্য বলে, ঝগড়া করতে চায়, আমার সাথে কথা বলবা না, এই বিষয়ে কোনো কথা নাই। সেই জন্য আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।